আজ 10 দিন পর সীমা বাসায় প্রবেশ করলো। 10 দিন আগে সে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছিল। সীমার মা শাহানা সীমার সামনে এসে দাঁড়িয়ে বলল, দাঁড়াও, আর এক পাও বাসার ভেতরে ফেলবে না। যে দরজা দিয়ে বাসায় প্রবেশ করেছো সে একই দরজা দিয়ে বাসা থেকে বের হয়ে যাও। সীমা বলল, আম্মা, আমি থাকতে আসিনি, তোমাদের সাথে দুটো কথা বলেই চলে যাব। আমাদের এই বাসায় কেউ আপনার কথা শুনতে চায় না, আপনি দয়া করে বের হয়ে যান। আম্মা, তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিও না। আমার কথাটা শুনলে তুমি বুঝতে পারবে আমি কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি। শাহানা মুচকি হেসে বলল, নিশ্চয় বলতে এসেছো তুমি ভুল করেছো। তুমি আমার পছন্দের ছেলেকে বিয়ে না করে একটি রাস্তার ছেলেকে বিয়ে করে খুব কষ্টে আছো। না আম্মা, এমনটা নয়। তাহলে কি ওই রাস্তার ছেলে তোমাকে তাড়িয়ে দিয়েছে তাই তুমি আমাদের কাছে আশ্রয় খুঁজতে এসেছো? কিন্তু আমি শাহানা বলছি, আমি বেঁচে থাকতে তোমাকে এই বাড়িতে আমি আশ্রয় দেব না। আম্মা, এত সময় তুমি যতগুলো কথা বলেছো কোনোটার জন্যই আমি তোমার কাছে আসিনি। আমি এসেছি শুধু তোমার কাছে একটা প্রশ্নের উত্তর খুঁজতে। কিসের প্রশ্ন? তোমার বিয়ে আমি কেন মেনে নিতে পারলাম না, তাই তো? আব্বুর সাথে বিয়ে হওয়ার আগে তোমার বিয়ে হয়েছিল কারোর সাথে? কথাটি শোনার সাথে শাহানা বেগমের মাথার উপর যেন বাজ পড়লো, ঘামতে শুরু করলো। চোখ বড় বড় করে আমতা আমতা করে বলল, সব মিথ্যে কথা বলেই বাসার ভেতরে চলে গেল। সীমাও মায়ের পেছু পেছু পা বাড়ালো। মা বাবার রুমের সামনে আসতে পেছন থেকে দৌড়ে এসে রিয়া সীমাকে আপু বলে জড়িয়ে ধরলো। সীমা পেছন ফিরে রিয়াকে আদর করে বলল, কিরে, কেমন আছিস? আমি ভালো আছি। তুমি তো আমাদের ভুলে গেছো। না রে, তোদের ভুলিনি। ভুলে গেলে কি আর তোদের বাসায় আসতাম? আপু, এটা শুধু আমাদের বাসা না, এটা তোমারও বাসা। তা দুলাভাই এসেছে? না রে, তোর দুলাভাই আসেনি। আসো, তুমি আমার রুমে আসো। আগে বলতো আব্বু কোথায়? আব্বু বারান্দায় বসে পত্রিকা পড়ছে। এই বলে বারান্দার দিকে চলে গেল। শাহানা বেগম রুমের ভেতরে ঢুকে বিছানার উপরে বসে ঘাম মুছছে আর অস্থির হয়ে ভাবছে, সীমা এটা কি বললো? আমার অতীত সম্পর্কে ও কিভাবে জানলো? ওর সামনে থেকে রাগ দেখিয়ে চলে আসলাম। ও যদি এখন ওর আব্বুকে সব বলে দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আর আমি বোকামিটা কেন করলাম? সীমার কাছে তো জানতে চাওয়া উচিত ছিল। ভাবতে ভাবতে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। সীমার বাবা সীমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মা বাবার উপর এইভাবে অভিমান করে কেউ দূরে থাকে? বাবা হিসেবে আমি না হয়তো ওকে একটু গালাগাল করেছি, তাই বলে তোর এত অভিমান করে থাকতে হবে? আব্বু, তুমি তো একবার আমাকে ডাকলে না, তুমি তো একবার আমাকে দেখতেও গেলে না। লজ্জায় যায়নি রে মা। তোর খোঁজ খবর নিয়ে জেনেছি তুই অনেক সুখে আছিস। আকাশ অনেক ভালো ছেলে। এমন সময় শাহানা বেগম দৌড়ে বারান্দায় এসে থতমত খেয়ে বলল, তোমরা এখানে দাঁড়িয়ে কথা বলছো কেন? আসো, রুমের ভেতরে আসো। আর সীমা, তুই আমার সাথে আয় বলে হাত ধরে রুমের দিকে নিয়ে গেল। সীমার মায়ের কথা শুনে সীমার বাবা তো অবাক, কারণ সীমার মা কসম খেয়ে বলেছিল কোনোদিনও সে সীমাকে বাড়িতে ঢুকতে দেবে না। কিন্তু সেই কিভাবে মোমের মতো নরম হয়ে গেল? মায়ের মন হয়তো সব ভুলে গেছে। ভাবতে ভাবতে সীমার বাবাও বাসার ভেতরে চলে গেল। কলিং বেলের আওয়াজ শুনে রিয়া দরজা খুলে দিল। রিয়ার বড় ভাই মামুন ও তার ভাবি জেনি বাসায় ঢুকতেই রিয়া হাসি মুখে বলল, ভাইয়া, ভাবি, সীমা আপু এসেছে। মামুন সীমার নামটি শুনে উত্তেজিত হয়ে বলল, কি বললি? সীমা এসেছে? ও কেন আমাদের বাড়িতে এসেছে? রিয়া বলল, ভাইয়া, এটা যেমন আমাদের বাড়ি, এই বাড়িটা তো সীমা আপুরও। জেনি বলল, দেখলে, এতটুকু মানুষ কত বড় একটা কথা বলল। যে মেয়ে আমাদের মুখে চুনকালি মেখে চলে গেল, মান সম্মান ধুলে মিশিয়ে গেছে, সে মেয়ে আবার এই বাড়িতে কেন পা রেখেছে? মামুন বলল, রিয়া, সীমা কোথায়? সম্ভবত আব্বুর সাথে বারান্দায় আছে। মামুন আর জেনি বারান্দার দিকে চলে গেল। সত্যি করে বল, এসব কথা কে বলেছে? এসব মিথ্যে কথা। আম্মা, আমার দাদি শাশুড়ি তোমাকে চেনে, আমার শ্বশুর বাড়িও সবাই তোমাকে চেনে। আমার চাচা শ্বশুর রফিকের সাথে তোমার বিয়ে হয়েছিল, কিন্তু 2 মাস তুমি স্বামীর সংসার করতে পারোনি। শাহানা কি বলবে ভেবে পাচ্ছে না। সীমার হাত ধরে বলল, সীমা প্লিজ, এই কথা তুই কাউকে বলিস না। আম্মা, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। এত বছর পর একটা সত্য আমি জানতে পেরেছি।